কি বলছিস তুই অর্জুন? কি বলছিসটা কি তুই? তোমরা বিশ্বাস করো, আমি না কোনোদিনও ভাবতে পারিনি যে আমার মুখ দিয়ে আমাকে এই কথাটা বের করতে হবে। আরে যাই হয়ে যাক না কেন, তো তো আমার ভাই ভুল করে ফেলেছে কিছু, কিন্তু কিন্তু তা বলে কিন্তু আমি কোনোদিনই ওকে ঘেন্না করতে পারিনি, বিশ্বাস করো। কি উত্তর দেবো মেজ বৌদিকে? অর্জুন বলো না, কি উত্তর দেবো মেজ বৌদিকে? কি কি বলবো বাড়ির সবাইকে? বড় মুখ করে বলে এলাম যে যে তোমার ছেলেকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, কারোর কিচ্ছু কিছু ক্ষতি হবে না। কি বলবো মেজবৌদিকে? গিয়ে বলবো যে মেজবৌদি তোমার তোমার ছেলে? বল না শোভু, এসব বল না, বল না শোভু, বাড়িতে গিয়ে কি উত্তর দেবো বল, বল না। জানি না চেচকা, আমি জানি না। শুধু এটুকু বুঝতে পারছি যে ও হয়তো ফেরার আর কোনো পথ ছিল না। ও যা যা করেছে সেটার হয়তো এটাই প্রায়শ্চিত্ত, এটাই হয়তো মুক্তি। মেশিনটা ওরকম কি করছে কেন? আমি ডাক্তারকে ডাকছি, তাড়াতাড়ি। কি হলো শোনো? ডাক্তার আসছে, কই? ভেতরে চলো, ভেতরে চলো। বাবু, আপনারা দয়া করে এখন কেউ ভেতরে যাবেন না, এখানে কেউ ভিড় করবেন না। আরে আমাদের বাবুর কি অবস্থা সেটা সামনে থেকে দেখতে পাবো না একবার? নট অ্যালাউড স্যার, এখন পেশেন্টের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। আপনারা লবিতে ওয়েট করুন, এখানে কেউ ভিড় করবেন না। ওদিকে চলো, ওদিকে চলো। আজ তোমাকে এইভাবে মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে ব্যাঙবাবু। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না, আর আমাদের কারোর তো কিচ্ছু করার নেই। কেন নিজেকে এতটা বিষিয়ে দিলে? কেন একটা খারাপ মানুষ হয়ে গেলে তুমি ব্যাঙবাবু? তোমার তো সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার, কিন্তু কিন্তু তুমি নাওনি। তাই বোধহয় ভগবান তোমাকে এত বড় একটা শাস্তি দিতে বাধ্য হলেন। কেন করলে এরকম ব্যাঙবাবু? উত্তর দাও না, কেন করলে? হরিণ, আমার তো এবার খেলা শেষ ফড়িং। আমি আর তোমাদের জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। কিন্তু তোমার এই পরিণতি আমি চাইনি ব্যাঙবাবু। নিজের সন্তানকে তো কাছে পেয়ে গেছো, কি ফুটফুটে একটা ছেলে। এবার নিজের মনের মতন করে মানুষ করো ওকে। আর কি চাই? আমি তোমাদের মুক্তি দিলাম। আমার মাও চেয়েছিল আমাকে মানুষ করতে, পারেনি। এই আশপাশের জগৎ, কম্পিটিশন, লোভ, লালসা, পাওয়া না পাওয়ার লড়াই, এই সব কিছুর মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে করতে, প্রথম হতে চাইতে চাইতে কখন যে একটা অন্য মানুষ হয়ে গেছি আমি নিজেও জানি না। আমার মা আমাকে হারিয়ে ফেলেছে, আর আমি তোমাদের হারিয়ে ফেলেছি। কি ভাবছো ফড়িং? তুমি তো সবটা বুঝতে পেরেছো ব্যাঙবাবু। তাহলে শুধরে গিয়ে সবটা ভুলে গিয়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারো না? হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়ে
আবার সেই আগের বাবু হয়ে বাড়ির লোকগুলোর সাথে মিলেমিশে থাকতে পারো না? বলো না ব্যাগ বাবু, আর কারোর জন্য নাও, মায়ের জন্য তুমি এটা করতে পারবে না? এসব করলেও ফড়িং, তুমি তো আর আমার কাছে ফিরে আসবে না। ফড়িং তো এখন অন্য কারুর। তুমি তো আর আমায় ভালোবাসবে না, ভালোবেসে কাছে টেনে নেবে না। এই যে তোমার আমার কাছে আসা, এটা তো তোমার সহানুভূতি আর কৃতজ্ঞতা বোধ থেকে, ভালোবাসা তোমার নয়। তুমি তো আর আমায় ভালোবাসো না ফড়িং। পালাতে ইচ্ছে করছে, তাই না? আমার ভালোবাসার কথা শুনে তোমার পালাতে ইচ্ছে করছে, তাই তো ফড়িং? যাও, পালিয়ে যাও। আমিও পালিয়ে যাব, অনেক দূরে কোথাও চলে যাব। চারিপাশটা কেমন একটা দুর্গন্ধ হয়ে গেছে। আসলে কি বলতো, পাপের পাকে এতদিন ডুবেছিলাম তো, তাই জন্য গায়ে এখনো দুর্গন্ধ লেগে আছে। আমারও আর ভালো লাগছে না, আমিও চলে যাব। কি গো বড় বৌমা, কেউ ধরছে না বুঝি ফোন? না সেচকাম্মা, কেউই ধরছে না। কি জানি হাসপাতালে গিয়ে কি দেখবে ওরা। দিদি ভাই, দিদি ভাই, এইসব দেখ, এই দেখ বাবুর ছবি দেখ, আমাদের সবার ছবি। আয় না, দেখ না, বস, সবাই মিলে ছবিগুলো দেখি। দেখ, এই দেখ বাবু সেই ম্যাথসে হাইস্ট পেয়েছিল, মেডেল পেল, অনেক মেডেল পেত, তারপরে ফিরে এসে কি আনন্দ ছেলে। আর সমস্ত আবদার জেঠুমনির কাছে, জানে যে মাকে বললে মা বকবে। এই দেখো বড় মামা, দেখো সরস্বতী পুজোর ছবি। ছেলে আমার সব করতো, সব রকমের কিছু করতো। আর মেজো, তোর মনে আছে স্কুল থেকে এসে ব্যাগটা সোফায় ছুঁড়ে দিয়ে মা খিদে পেয়েছে, খেতে দাও, তারপরে খেলতে যাবে। খেলে টেলে এসেই সন্ধেবেলা 6টা বলেছি, 6টাতেই ঢুকবে বাড়িতে, 1 মিনিট দেরি করতো না কখনো। ছেলে আমাকে ভালোবাসতো খুব, আবার ভয়ও পেত। হ্যাঁ দাদা, মনে আছে আপনার? মেজো বউ, থাক না এসব এখন।